হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো। আমি সৌভিক দত্ত হ্যাঙ্গার রাইডের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে বেসিক্যালি একটা নতুন জায়গায় যাব। তো জায়গাটা খুবই সুন্দর। তো জায়গাটার নাম হচ্ছে বতির বিল। তো বেশি ভাট না ওকে, চলো যাওয়া যাক। তো বন্ধুরা, বিকেল হয়ে গেছে, তো এক্ষুনি বেরোবো রেডি হয়ে। তো চলো যাওয়া যাক বতির বিল। হ্যালো, চলে এসেছি বতির বিল। তো ফ্রেন্ডস, বেরোচ্ছে এখন। তো আমার পথের সাথেই বন্ধু। হ্যাঁ, তা আমি আর ও মিলে আজকে যাচ্ছি বতির বিল। জায়গাটার নাম হচ্ছে বতির বিল। এটা দত্তপুকুর থেকে, মানে আমাদের এখান থেকে প্রায় ওই 11-12 কিলোমিটারের মতন। ম্যাপে, গুগল ম্যাপে তো তাই বলছে। তো যাওয়া যাক বতির বিল, সরি মতির না, বতির বিল। আসছে এখানে কোথাও একটা মাউন্ট করবো, মোবাইল মাউন্টটা লাগাবো। তো যেহেতু এখন লাগানো নেই, তো মাঝে মাঝে আমরা গুগল ম্যাপ দেখবো, মাঝে মাঝে যাব। বেশি দূর তো না, মোটামুটি 11 কিলোমিটার। তো চলো, রোডে উঠে গেছি, আর সোজা যাওয়া যায়। এখান থেকে সন্তোষপুর পর্যন্ত আমি রাস্তা চিনি। তো তারপরে কোথা দিয়ে যেতে হবে সেটা জানি না। সন্তোষপুর পর্যন্ত আগে যাই, তো তারপর ওখান থেকে যাওয়া যাবে। তো আজকের ওয়েদারটা জানি না কি করে, সকাল থেকে বৃষ্টি ছিল, 11টা-12টা পর্যন্ত বৃষ্টি হচ্ছে। তো তারপরে বৃষ্টিটা থেমে গেছে মোটামুটি। তো এখন আবার তো আকাশে রোদ উঠে গেছে। তো এখন বিকেল বাজে 4:21, এই সরি 4:24। তো এখন 4:24 বাজে, এখন বেরোচ্ছি। তো এখান থেকে মিনিমাম যেতে ম্যাপে, গুগল ম্যাপে দেখাচ্ছে 40 মিনিটের মতন লাগবে। তো দেখি কত তাড়াতাড়ি যেতে পারি। রাস্তার তো অবস্থা খুবই খারাপ, সন্তোষপুর যে রাস্তাটা সেটা তো খুবই খারাপ অবস্থা। তো আমাদের এই রেলগেট চলে এসছে। এটা হচ্ছে আমাদের বল খেলা মাঠের রেলগেট। এটা বল খেলার মাঠ এখন বৃষ্টির জন্য পুরো জলমগ্ন এরিয়া। তো এখানেই আগে আড্ডা মারতাম। ইভেন্ট এখনও সবাই মারে, এখন আমার আর আসা হয় না এদিকে। তো ওই রেলগেট আমাদের দত্তপুকুর 1 নাম্বার। তো এটা পার করলাম, এবার এখান থেকে সোজা সন্তোষপুর। কাকা তো হেভি ড্রাইভার। আমি গাড়িটা দিয়ে যাচ্ছি, কাকা আমার গায়ে তুলবে। এর আগেও আমি একদিন ছোটোখাটো ট্যুরের জন্য বেরিয়েছিলাম, বাট গোপ্রো সেদিন ফার্স্ট ছিল। তো গোপ্রো আমি সেট আপ করতে পারিনি, মানে ভিডিও উঠেছে ঠিক এইখান থেকে, মানে সুপার ভিউ অ্যাঙ্গেল যে গোপ্রো হিরো 9-এ আছে সেটা জানতাম, বাট সেটা না করে আমি গোপ্রো লাগিয়ে আর কোনো জায়গা থেকে না চেক করে আমি টোটাল বকতে বেরিয়ে গেছি। তো তার জন্য গোপ্রোর সেই ভিডিওটা পুরো এইটুকখানি টাকাটা উঠেছে। তো তাই জন্য সেই জায়গার ট্যুরটা পুরো ক্যান্সেল, মানে ট্যুরটা ঠিক আছে বাট ভিডিওটা পুরো ক্যান্সেল, সেটা আপলোড করিনি ওই জন্যই আমি। তো তাই জন্য আজকে পুরো সেট আপ করে ঠিকঠাক দেখে নিয়েছি, দেখে নিয়ে তারপরে বেরোলাম। তো কোথায় গেল চিরঞ্জিত, তো দেখতে পাচ্ছি না। আসছে পেছনে, দেখতে পেয়েছি। চলো, রাস্তাটার অবস্থা দেখেছো, জঘন্য খারাপ। এটা বাইপাস রোড, নীলগঞ্জ রোড এটা। তো এখান থেকে সন্তোষপুরও যাওয়া যায়, সোজা নীলগঞ্জে যে আমরা নীলগঞ্জের দিকে যাব। তারপর তো এদিকে ইন্ডিকেটর মেরেছে। তো আজকের ওয়েদারটা এত ভালো দেখে আমার নিজের খুব ভালো লাগছে, যে ফার্স্ট আজকে আমি রাইডে যাচ্ছি, বা যাই হোক ছোটোখাটো বেরিয়েছি। তো তার জন্য আজকে বৃষ্টি নেই, কারণ আমি বেরোবো বৃষ্টি হবে না এটা হয় না, সচরাচর রোজই বৃষ্টি হয়। আমি যেদিনই বেরোবো সেদিনই বৃষ্টি হবে। তো আজকে ওয়েদারটা খুবই ভালো, তো তাই জন্যই আজকে বেরোলাম। সকাল থেকে তো ভাবছিলাম আজকেও হবে না বেরোনো, কারণ আমি যেদিন প্ল্যান করছি সেদিনই বৃষ্টি হচ্ছে। সকাল দিয়ে হচ্ছে না, যখন বেরোবো ভাবছি তখনই বৃষ্টি হচ্ছে। আর আজকে সকালবেলা হয়ে গেছে, বিকালে বৃষ্টি হচ্ছে না। এটাই অদ্ভুত ব্যাপার। আর এই জন্যই আমি আজকে বেরিয়েছি। বেসিক্যালি থানার কাছাকাছি চলে এসেছি।
সামনেই থানা, দত্তপুকুর থানা দেখতে পাচ্ছ। থানা ক্রস করলাম। এবার আমাদের এখানে একটা ফেমাস জায়গা আছে যেটা দুর্গাপুজোর সময় বোঝা যায়, আর এইখান থেকে লাইন শুরু হয় দুর্গাপুজোয়, কারণ সামনে বুড়িমার দালান। এটা আমাদের দত্তপুকুরের সবচেয়ে ওল্ডেস্ট পুজোর মধ্যে একটা পড়ে দুর্গাপুজো। তো এইটা হচ্ছে বুড়িমার দালান। এইখানে এই জায়গাটা হচ্ছে বুড়িমার দালান। তো এখানে গন্ডি কাটা হয়, বলি হয়। তো এখানে কোনো পশু পাখির বলি হয় না, মানে ছাগল ভেড়ার কোনো বলি হয় না, জাস্ট ওই চাল কুমড়ো লাউ এসবের বলি হয়। তো এটা খুব জাগ্রত একটা দুর্গাপুজো হয় এখানে। তো কথিত আছে, জানি না এটা ঠিক, আমি আমার দাদুর কাছ দিয়ে শুনেছিলাম যে চাঁদ সদাগর যখন এই সতী নদীর ওপর থেকে বাণিজ্য করতে যাচ্ছিল, তখন এখানে স্বপ্ন পেয়ে সে এখানে প্রতিষ্ঠা করে দুর্গা ঠাকুর। তো তখন থেকে প্রতিষ্ঠা, আর তখন থেকে পুজো হয়। বলেন কি? এটা এই জন্য এখানে বুড়িমার দালান এটা বিখ্যাত, দত্তপুকুরে যে দুর্গাপুজো হয় তার মধ্যে বিখ্যাত বুড়িমার দালানে দুর্গাপুজো। তো সন্তোষপুর রোড দিয়ে উঠে গেছি সোজা। তো ম্যাপটা দেখে নিলাম এখানে দাঁড়িয়ে। তো এবার সোজা যাওয়া, এইটাই হচ্ছে রোড। সন্তোষপুর থেকে উঠে নীলগঞ্জ রোড এটা সোজা। দুপাশের বিউটি দেখো ভাই। তো এইখানেই তো চালিয়ে মজা গাড়ি। কর্নারিং ও ভারী বাইক নিয়ে কর্নারিং করার মজাই আছে। তার উপরে হিমালয়ান যদি হয় আর একটা কর্নারিং, চলো। ও কি চলো টানা যাক। হিমালয়ানে আমি 100 ওঠালাম। তো এইসব রাস্তায় 100 ওঠানো যায়, বাট রাস্তাটা যদি আরও সোজা থাকতো আর একটু ওঠানোর চেষ্টা করতাম। তো তার উপরে সেফটি গিয়ার পরা নেই, তাই জন্য ওঠাচ্ছি না। যদি বাই চান্স কিছু হয়ে যায় ভাই, দরকার নেই। আর তার উপরে আমার বন্ধু অনেক পেছনে পড়ে গেছে, যেহেতু ওই স্কুটি নিয়ে আসছে। তো তাই জন্য বন্ধুরা জিপিএস ম্যাপ তো সামনের মোড়টা দেখাচ্ছে। তো এইটাই পেট্রোল পাম্প, এখানটায় সামনে দিয়ে ঢুকতে হবে। আর এবার তো জিপিএস ম্যাপটা যদি এখানটা ভালো হতো, কারণ এখান দিয়ে এবার মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে, দেখতে দেখতে যেতে হবে। চলো চলে এসছি, আর বেশি দূর নেই, 7 মিনিট মতন লাগবে, 2.1 কিলোমিটার। বন্ধুরা চলে এসছি এবার। হ্যাঁ জানি না, একটা লোক রাস্তায় দাঁড়িয়ে বলছিল আমি অসুস্থ হয়ে গেছি, আমাকে একটু বাড়ি দিয়ে আসবেন। তো তাই জন্য তুলেছি, তাই জন্য ও বলছে যে হুটহাট লোককে তুলতে না। তো তাকে আমি একটু আগে ড্রপ করে দিলাম, তারপরে এই ভিডিও অন করলাম। তো এইখান থেকে ঢুকতে হবে, কামারপাড়া লেখা থাকবে, এই মাইল পোস্টটা দেখে ঢুকে যাবে। আচ্ছা বতির বিল এই জায়গাটা কি বলে? তো বতির বিল এইটাই তো। তো এই জায়গাটাকেই বলে, জানি না, চ তাই যাই দেখি এদিকে। সো এটাই বতির বিল, বাট আমি ইউটিউবে সেইটা ভিডিও দেখেছিলাম, সেটা আলাদা টাইপের রোড, এইটা আলাদা টাইপের। জানি না ঠিক জায়গায় যাচ্ছি নাকি, এরিয়াটা কি পুরোটাই বতির বিল নাকি তাও বুঝতে পারছি না। জানি না গাইস, এরকম জায়গা অচেনা জায়গায় আসলে এই হয়। আর তারপরে গুগল ম্যাপ বলছে এই গলি দিয়ে, একবার বলছে ওই গলি দিয়ে। তো দেখি, সবাইকে জিজ্ঞেস করে করে এগোচ্ছি। তো এইখানে একজন কাকাকে জিজ্ঞেস করেছি। আচ্ছা কাকা, বতির বিলটা কোন দিকে? আগে গিয়ে ডান দিকে? আচ্ছা
আগিয়ে গিয়ে ডান দিকে যেতে বলছে, দেখি এইটাই হবে। আচ্ছা এখানেই বতির বিল এটাই? এ ভাই সাহেব এখানে কি চাঁদা চাঁদা? ওই সামনে চাঁদা দিলাম, এখানে চাঁদা? এটা রথের চাঁদা আর ওটা দুর্গাপুজোর চাঁদা কাটছে, তোমরা দিচ্ছ কেন এখন? টাকা আছে তোর কাছে খুচরো? দে 10 টাকা দে তুই। আমাদের ওখান থেকে 21 টাকা দিলাম দুজনের গাড়িতে, এখানেও তাই দেবো আবার কি? হ্যাঁ দেখ 21 টাকা 200 টাকা করে এক জায়গায় দুর্গা পুজো, এক জায়গায় রথযাত্রা। তো এখানে কি চাঁদাই দিতে থাকবো নাকি আমরা? বন্ধুরা আগেরটা দুর্গা পুজোর চাঁদা, বিলটা দেখলাম এখন। দুর্গা পুজোটা কত দেরি জানি না, বাট 2020 বিল হচ্ছে 21 বলে চালিয়ে দিচ্ছে। বন্ধুরা চলে এসেছি, ওখানে তাস খেলা হচ্ছে, না আইসক্রিমের দোকান। ও ভাই এত লোক এখানে! ভাই সাহেব আজকে ওয়েদার ভালোর জন্য অবস্থা দেখো, অবস্থা দেখো। দুধারে পাটকাঠি শুকিয়েছে, তো এখানে এত লোক জানতাম না এখানে ভাই এত লোক আসে। ও ভাই সাহেব লোকের লোক, যাবোটা কোন দিকে? মানে সবাই এসছে ঘুরতে। জায়গা ভাই, শুধু জায়গাটা দেখো ভাই, জায়গাটা দেখো, দুপাশে ঝিল, বাচ্চাদের রাস্তা। ও ভাই
বতির ঝিল, না বতির বিল, সরি বতির বিল। তো বেরিয়ে যাওয়ার পালা বতির বিল থেকে। অন্ধকারও হয়ে যাচ্ছে, তো বিউটি ইজ বিউটি। তো যারা যারা আসতে চাও এখানে আসতে পারো, অসাধারণ একটা জায়গা। তো আমার ভিডিও দেখে যারা যারা আসবে তারা অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, অন্ধকার হয়ে গেছে, আমরা নীলগঞ্জ রোড উঠে গেছি। তো এবার সন্তোষপুরের দিকে যাব, তো ওখান থেকে বাড়ি। তো পুরো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়ার কারণে আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি। তো চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক কমেন্ট আর শেয়ার করো। তবে একটা নতুন অন্য কোনো ভিডিও, ততক্ষণে ভালো থেকো, টাটা বাই।